নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। কারণ রাজ্যের আইডেন্টিটিটা যদি আপনারা নষ্ট করে ফেলেন, কোটি কোটি টাকা দিয়ে আমরা বিউটিফিকেশন ডেভেলপমেন্টের কাজ করছি, আমি তো আপনাদের বারণ করিনি। কারণ হকারিটাও মনে রাখবেন একটা ব্যবসা, তাদের সংসারগুলোই বা চলবে কী করে, তাদের পরিবারগুলোকেও চলতে দিতে হবে। সুতরাং যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, ইভেন কোভিডের সময়ও আমরা প্রায় 7,673 জন হকারকে 2,000 টাকা করে দিয়েছি। স্বাস্থ্যসাথীর আওতায় তাদের নিয়ে আসা হয়েছে। কিন্তু রাস্তা ফুটপাতে হকার এনক্রোচমেন্টের পুরো ফুটপাতটাই যদি দখল হয়ে যায়, অ্যাক্সিডেন্ট বাড়ে, লোক চলতে পারে না, আর যে যার মতো ইচ্ছে মতো প্লাস্টিক জমা করে রেখে দিচ্ছে এবং হকারের জায়গাটাতে গোডাউন বানিয়ে দিচ্ছে। এটা তো হকার ভাই বোনেরা যারা আছেন, হকার কমিটির যারা আছেন, তাদের দেখা উচিত। আমি আমার ব্যবসাটা করব, আমার স্টলটা ভালো করে চলবে, কিন্তু স্টলের পাশে গোডাউন বানিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। সে যত বড়ই নেতা হোক, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলছি না। আমরা হকারদের জীবন এবং জীবিকা সুরক্ষিত রেখে যাতে সাধারণ মানুষ তাদের হয়রানি কমানো যায়, অনেক স্টেপ নিয়েছি আগেই। এই সংক্রান্ত আইনও করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল আরবান স্ট্রিট ভেন্ডার্স প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অফ স্ট্রিট ভেন্ডিং রুলস 2018 করা হয়েছে। এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যে 100, এটা হচ্ছে রুলসটা করা হয়েছে। এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যের 128টি আরবান লোকাল বডিতে টাউন ভেন্ডিং কমিটি করা হয়েছে। জেলার লোকেরা, মিউনিসিপ্যালিটির লোকেরা শুনতে পাচ্ছেন আশা করি, ডিএম, এসপি, আইসি সহ সকলে। হকারদের নাম রেজিস্ট্রেশন থেকে শুরু করে হকিং জোন, নন হকিং জোন এবং রেস্ট্রিক্টেড জোন ঠিক করা হয়েছে। ঠিক করা হকারদের পরিচয়পত্র ইস্যু করা, সবই এই কমিটি দেখে। ন্যাচারাল মার্কেট, হেরিটেজ মার্কেট, এসব আইডেন্টিটি করার কাজটাও ওরা করছে। করতে যে কতদিন টাইম লাগবে আমি জানি না। ওয়াই দে আর টেকিং টু মাচ টাইম। ইলেকশন করে করে আমাদের 12টা বাজছে, কাজের কাজ কিছু হচ্ছে না। 1045টি ন্যাচারাল মার্কেট এবং 4,787টি হেরিটেজ মার্কেট অলরেডি আইডেন্টিফাই হয়েছে। আমি আশা করব তাদের কাজটা ইমিডিয়েট কমপ্লিট করার জন্য। হকারদের আইনত বৈধতা দেওয়ার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম, বা তাদের একটা পরিচয়পত্র। কেএমসি এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য 61,000-এর বেশি হকার আবেদন করেছিলেন। এর মধ্যে 59,000-এর বেশি আবেদন ঠিকঠাক পাওয়া গেছে। মাত্র 2,000 লেফট আউট হয়েছে, তার কারণ এক একজনের 4টে করে ডালা। সেটা আমরা করতে পারি না। 4টে করে ডালা মানে আর একটা লোককে খাবার সুযোগ দিন। হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছা মতো ডালা বসিয়ে দেবে। হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন, এটা মাথায় রাখবেন। আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না। গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে। ভিডিও সার্ভে করা আছে অলরেডি। এখনও যারা যোগ্য কিন্তু রেজিস্ট্রেশন পায়নি, আর একবার সার্ভে করে দেখার সুযোগ দিন। তাতে যদি সে একটা ডালায় রাজি হয়, একটা পরিবারে 2টো ভাই থাকতে পারে, সে আমি লক্ষ্মীর ভাণ্ডারে বউদের দিই, সেই জায়গায় একটা ভাইয়ের জায়গায় 2টো ভাই থাকতে পারে যদি অন্য নামে, বহিরাগত নয়। এখানে থাকছে, তার পরিবার আছে, তার অন্য কোনো আর্নিং নেই, তারটা আমি নিশ্চয়ই রিকনসিডার করতে পারি। তাদের জন্য আলাদা জোন করতে হবে। একই জায়গায় গায়ে গায়ে ঠেসে ঠেসে, গড়িয়াহাট তো হাঁটারই জায়গা নেই। আমি গড়িয়াহাটের এপারের অংশের কথা বলছি না,
আমি গড়িয়াহাট যেটা বলেছিলাম সেটা হচ্ছে, আমি মিছিল করার দিন দেখলাম যে স্টল দেওয়া হয়েছে 4-5টা খোলা রেখে। এটা দেখতে ভালো লাগে, কিন্তু এটাও ফ্যাক্ট, বৃষ্টি আসলে তাদের পেছনের দিকটা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে। লোকে যাতে একটা সাইড দিয়ে কিনতে পারে, পেছন দিকটা আপনারা কিছু কালার স্কিম দিয়ে, নীল সাদা কালার স্কিম দিয়ে, বেশি হজবরল না করে আপনারাই কর্পোরেশন থেকে ব্যবস্থা করে প্লাস্টিক দেবেন না। প্লাস্টিকে যে কোনো সময় আগুন জ্বলে যেতে পারে। কোনো একটা কিছু করতে হবে যেটা ফায়ার ফ্রি। এটা ফায়ার ডিপার্টমেন্টও একটু মনোজ দেখে নিতে পারে। আগর কে আছে ফায়ার ডিপার্টমেন্টে এখন? দেখে নিতে হবে ম্যাডাম, বলে তাহলে কী হবে, ওদের আর কালো পতাকা, কালো ফ্ল্যাগ, ওই মানে কালো প্লাস্টিকগুলো লাগানোর প্রয়োজন নেই। হকার বাজারটাও মনে রাখবেন দেখতে সুন্দর করতে হবে। এগুলো আপনাদের দেখে শিক্ষা নেওয়া উচিত। নিউ মার্কেট এরিয়া কনজেস্টেড হয়ে গেছে, গ্র্যান্ড হোটেলের অপোজিট কনজেস্টেড হয়ে গেছে, কর্পোরেশনের গায়ে পর্যন্ত হকার বসে গেছে। লোকাল কাউন্সিলররা চোখে দেখেও দেখে না। আমি তো বলছি না তাদের সরিয়ে দেওয়া হোক, আমি বলছি একটা নির্দিষ্ট জোন করা হোক, একটা দিক পুরো ফাঁকা থাকবে এবং তাদের দরকার হলে একই টাইপের স্টল করে দেওয়া হোক, যেটা স্কাই হোয়াইট, আমাদের যেটা স্কাই কালার, আমাদের স্টেটের কালার, সেই কালারে একটা মেটেরিয়ালস খোঁজ দিন, যে মেটেরিয়ালসটা ফায়ার ফ্রি এবং জল ঢুকবে না, যাতে ওদেরও জিনিসপত্র নষ্ট হতে না পারে, সেটা দেখে নিন। আর হকার কমিটির যারা আছে তাদের আমি বলবো, আপনাদের মেটেরিয়ালস অনেক লাগে, হয়তো বিক্রি হয়ে গেল, বিক্রি হয়ে যাওয়ার পরে আপনার আরও মেটেরিয়ালস চাই। এক একটা জোনে আমার মনে হয় ববি, আমরা যেমন দেখবে বিভিন্ন মন্দিরে গেলে জুতো রাখার জন্য, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 এরকম করে একটা সিরিয়াল করা থাকে। তেমনি স্টলগুলোর যদি এক একটা করে নাম্বার দেওয়া হয়, তাহলে তার যে মেটেরিয়ালটা সে সেখানে রাখুক, তার যখন প্রয়োজন সেখান থেকে নিয়ে আসুক। তাতে দরকার হলে আপনারা একটা বিল্ডিং দিন বা একটা জায়গা দিন। হ্যাঁ বলুন। গড়িয়াহাটে যে স্টলটা তৈরি করা হয়েছে, আমি নট অনলি গড়িয়াহাট, আমি হাতিবাগান থেকে শুরু করে সবাইকে বলছি, আমি সব জায়গায় ওর তলায় স্টলটা ওপরে রয়েছে, তার তলাতেই মেটেরিয়াল রাখার জন্য জায়গা করে দেওয়া হয়, তার তলাতেই। কিন্তু পার্মানেন্টলি রাত্রিবেলা রাখা যায় না, ওটাকে তারপরে তুলে নিয়ে চলে যেতে হয়, ওর তলাতেই দেওয়া হয়েছে। তা রাত্রিরে রাখার জন্য রোজ সে বাড়িতে তুলে নিয়ে যাবে। ধরুন কেউ থাকে বেহালায়, হকারি করছে গড়িয়াহাটে, বেহালা অত দূর সে মালটা তুলে নিয়ে যেতে পারে না। সেই জন্য আমি বলছি দাঁড়াও, আমার আইডিয়াটা আমি বলছি, একটা ডেডিকেটেড বিল্ডিং দাও কাছাকাছি, সেখানে তুলে রাখবে, পরের দিন সকালে সে তুলে নিয়ে চলে আসবে। সেক্ষেত্রে দরকার হলে কিছু ভ্যান, 4-5টা ভ্যান অ্যারেঞ্জমেন্ট করে দাও, যে ভ্যানগুলোতে তুলে নিয়ে আসতে পারে। হকার্স রিহ্যাবিলিটেশন নিয়েও তো আমাদের একটা প্রজেক্ট আছে, এইটুকু খরচা আমরা করতে পারি। এইটুকু খরচা করলে মহাভারত অশুদ্ধ হবে না। একটা সিস্টেম করা, তোমাদের গড়িয়াহাটের ওদিকে, আমি বিশেষ করে ওই পাশটার কথা বলছি, যেটা আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের এই পাশটা, 2 ফুট বন্ধ হয়ে গেছে, একটা সাইডে একটা। আমার মনে হয় এক্ষেত্রে আমরা ব্যর্থ বোঝাতে। মলয়কে আমি বলবো এ ব্যাপারে একটা দরকার হলে সিজের সাথে একটা মিটিং করতে হবে, সেখানে বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশনকে ইনভলভ করেও, চন্দ্রিমাকে, ববিকে, অরূপকে ইনভলভ করে কাজটা করতে হবে, এবং সাথে মেয়র, ডেপুটি মেয়র দুজনেই যাবে। ফায়ার ব্রিগেডকে দেখতে হবে সার্ভে করে কোন জায়গাটা ভালনারেবল, কোন জায়গাটা ভালনারেবল নয়। আপনারা তো এই এলাকাগুলো দেখছেন, বড়বাজার একবারও তাকিয়ে দেখেছেন? এই যে বাগরি মার্কেট টার্কেটে বারবার আগুন লাগে, অনেক বাড়ি আছে পুরনো বাড়ি, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। আপনারা বারবার নোটিশ দিয়েছেন যে আপনারা বাড়িটা রেনোভেশন করুন বা রিপেয়ার করুন। অনেক মার্কেট আছে দেখলে আমার ভয় লাগে কখন ভেঙে যাবে, লোকে বাজার করতে গিয়ে মারা যাবে, আমি বলে দিলাম, ইমিডিয়েট যদি রেনোভেশন করা না হয়।
যেমন যোগুবাজার, আমি সেদিনকে যাচ্ছিলাম, দেখলাম, আমি ববিকে জিজ্ঞেসও করলাম যে বাড়িটা নতুন করে তৈরি হচ্ছে কিনা, কেন? বলছে মালিক করছে না। এটার দরকার হলে মালিকের কাছ থেকে অ্যাকুইজিশন করে নিতে হবে আর কোর্টকে বোঝাতে হবে। মানুষের লাইফ আগে। আমি একটা ইন্ডিভিজুয়াল পার্সনকে দেখব না আমি 1000 জনকে দেখব? 1000টা লোক ওখানে বাজারে বসে আছে, কিন্তু একটা লোকের নামে জায়গাটা বলে সে একা গায়ের জোর দেখিয়ে যাবে, সেটা হবে না। তাকে বোঝাতে হবে, দরকার হলে তাকে কম্পেনসেশন দিয়ে গভর্নমেন্ট জায়গাটা কিনে নেবে, কিনে নিয়ে বাজারগুলো তৈরি করতে হবে। আমি যেটা বলছি শোনো, আগে ফার্স্ট শোনো, শুনবার মানসিকতা রাখতে হবে। সব জায়গায় এরকম যত বাজার আছে, এই বাজারগুলোর একটা লিস্ট হবে। বেশি খরচ হয় না, 1-1.5 কোটি টাকা খরচা করলে বাজারটা ভালো করে হয়ে যায়। আমি কথা দিচ্ছি, আমি দরকার হলে গভর্নমেন্ট থেকে যদি গভর্নমেন্ট ফান্ড অ্যালাউ করে, ইয়েস, কারণ এখানে তো কনস্ট্রাকশন ওয়ার্কারেরও অনেকে কাজ করে, হকারি করে, আমি একটা ফান্ড অ্যালট করতে পারি, প্রোভাইডেড আগে আমি প্ল্যান হাতে পাবো তবে। তাহলে একটা হলো হকিং জোনে একটা বিল্ডিং ফর গোডাউন পারপাস, সেটাও সিকিউরিটি নিয়ে, সেফটি, সিকিউরিটি, ফায়ার সব নিয়ে, সেফটি নিয়ে। 2 হচ্ছে বাজারগুলো। অনেক গরিব মানুষ সবজি বিক্রি করতে আসে, কিন্তু তারা সকালে আসে, বিকেলে চলে যায়। তাদের একটা যখন বাজারগুলো তৈরি হবে, তাদের জন্য একটা জোন রেখে দিন না, তাতে তাকে ফুটপাতে বসতে হয় না। একটা বড় লোক বাড়ি করলে মাল্টি স্টোর করছে 22 তলা, তখন তো কোশ্চেনটা আসে না। তো একটা বাজার 2 তলা আছে, সেটাকে আমি যদি 4 তলা করে দিই, তাহলে ভেজিটেবল ভেন্ডারটাকে আমি নিচে করে দিতে পারি, কি অসুবিধে হয়? আর একই টাইপের হবে। এটা নয় যে একটা করে পিডব্লিউডি করবে আর একটা করে ডিপিআর দেবে, আর একটা ডিপিআরে গভর্নমেন্টের কোটি কোটি টাকা নষ্ট হবে। নো, only one DPR is required. হকার জোন বিল্ডিং, হকার স্টল অ্যান্ড বাজার, 3টে। নেক্সট আমার বলা আছে সেটা হচ্ছে ইললিগাল পার্কিং জোন। এরা পুলিশ নেতাদের টাকা খেয়ে অনেক জায়গায় ইললিগাল পার্কিং জোন তৈরি করেছে। আমি যেমন আলিপুরে সম্পন্ন একটা করে দিয়েছি, সেই রকম হাতিবাজার এরিয়া ওখানে একটা করে দিলে, কারণ এমন কিছু যেন না হয় যে স্ট্যাম্পেড হয়ে যাক। কারণ বাইরের এবারও প্রচুর মানুষ আসবেন দুর্গাপুজো দেখতে। ট্যুরিজম ডিপার্টমেন্টকে এটাকে নন্দিনী গ্লোরিফাই করতে হবে, কিভাবে তাদের নিয়ে আসা যায়, কিভাবে এ করা যায়, এটা একটা সিস্টেম করতে হবে। পিডব্লিউডিকে রাস্তাগুলো দেখতে হবে। কেন একটা রাস্তা আমি করবার পর 5 বছর ঠিকমতো চলবে না? আমার তো একটা মেনটেনেন্স, যখন আমি কাউকে অর্ডার দেবো, সাথে সাথে তাকে এটাও বলতে হবে 5 বছর কোনো রকম খারাপ হলে তোমাকে দায়িত্ব নিতে হবে। তা নাহলে শুধু ব্ল্যাকলিস্টেড করলে হবে না, পেনাল্টি দেবো। যে টাকা দিয়ে আমি কাজ দিচ্ছি তার ডবল পেনাল্টি দেবো। ম্যাম, আমাদের এখন ক্লজে ইনক্লুশন হয়ে গেছে 5 ইয়ার্সই মেনটেনেন্স আমরা কম্পালসারি করে দিয়েছি সব পিডব্লিউডি রোডসের জন্য। সব ঠিক আছে। জানো তো, কিছুদিন আগে আমি গেছিলাম শিলিগুড়ি, আমি কুচবিহার পর্যন্ত গেলাম রাস্তায়। আমি শিলিগুড়ি থেকে যখন স্টার্ট করলাম মেডিকেল কলেজ দিয়ে, কিছুটা যাবার পরে আমি দেখলাম এই বড় বড় গর্ত, যদিও ওটা ন্যাশনাল হাইওয়ে, 1 বছর হয়নি করেছে, বড় বড় গর্ত হয়ে গেছে। ওদের বলো নিজের দায়িত্বটা পালন করতে। আর সাদা পাথরে কোনো পিডব্লিউডির কাজ হবে না। সাদা পাথরটা হচ্ছে গুঁড়ো হয়ে যায়, কালো পাথরটা কংক্রিটের কাজ করে, ধরে রাখে। আর সাদা পাথরটা রাস্তা তৈরি হচ্ছে 2 দিনে ভেঙে যাচ্ছে। কিন্তু লোকাল স্মাগলাররা, ল্যান্ড মাফিয়ারা, স্যান্ড মাফিয়ারা, তারা এটা করে খাচ্ছে। আমি কেন এর জন্য বদনাম নেব? বলে বেড়াচ্ছে যারা করে খাচ্ছে তারাই কিন্তু বদনামটা করছে। তার কারণ তারা কিন্তু বাঁ হাতে নিচ্ছে, ডান হাতে টাকাটা বিজেপিকে দিচ্ছে। আমার পার্টির টাকা চাই না। আমি পরিষ্কার মিটিংয়ে আগেও বলেছি, এখনও বলছি, আমার দরকার হলে আমি লোকের কাছে ভিক্ষা করে নেব, কিন্তু আমি গভর্নমেন্টের মানি নিয়ে কোনো দিন কাজ করি না। 1 পয়সা নেয় না। এমনকি সেন্ট্রালিও আমি শুনেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসাররা গেলেই কি % কমিশন খায়। এটা যেন আমাদের এখানে না হয়।
আর একটা জোন হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, একটা করে ছোট জোন সেলফ হেল্প গ্রুপের জন্য। তাদেরও কিছু স্টল দিয়ে দিন, তারা জিনিসগুলো তৈরি করে বিক্রি করতে পারে না। জেলায় জেলায় বিশেষ করে আমি 1 একর জমি করে 1 একর জমি ডিস্ট্রিক্টের টাউনে না পেলে, টাউনের অ্যাডজেসেন্ট একদম টাউনের পাশে অনেক শহর বাড়ছে, লোক বাড়ছে, সুতরাং সেক্ষেত্রে জমিটা অ্যালট করতে বলবো সিএসকে, ল্যান্ড ডিপার্টমেন্টকে। তারপরে ওরা একটা সিস্টেম করে নেবে ফ্র্যাঞ্চাইজি করে। আমরা বড় বড় এক একটা বাজার করবো, বিগ বাজার, যে নামে করবে করবে। আমি যাকে করতে দেবো টাকা তার, মানে খরচাটা বিল্ডিংয়ের করবে তারা, আমি জমিটা দেবো। আর পরিবর্তে পিপিপি মোডে, আর পরিবর্তে আমি 4টে ফ্লোর নেবো ফর সেলফ হেল্প গ্রুপ। আর অত বড় বড় বাজার হলে তাতে সিনেমা হলও থাকবে, তাতে সব পার্কিংও থাকবে, আন্ডারগ্রাউন্ড পার্কিংও থাকবে, তারা তৈরি করবে, সিস্টেমের মধ্যে আসবে। আর 4টে তার মধ্যে যদি আমার লোকাল প্রোডাক্টস বিক্রি হয়, তাহলে যারা ঘরে বসে প্রোডাক্টগুলো তৈরি করছে, আমার 31 GI প্রোডাক্ট আছে ইভেন, তারা কিন্তু বিক্রি করার সুযোগ পাচ্ছে না। এটা ভালো দেখাচ্ছে না। এই কথাগুলোই আমার একটা পোর্টাল রাজীব তৈরি করবে, সেখানে স্টেট এখন থেকে হকিং জোন, নন হকিং জোন, যেটা আমরা কালকে আলোচনা করছিলাম, টোটালটা তৈরি করে দেবে, যাতে ওদের কাজ করতে সুবিধা হয়। সেটা ফেলে কাজ করবে। আর এটা করতে 15 দিন লাগবে, আমি তোমাদের হাতে দিয়ে দেবো। তার আগে তোমরা সার্ভেটা শুরু করো। যে লোকগুলোকে ইতিমধ্যেই পুলিশ সরিয়ে দিয়েছে, তাদের কি ঠিকানা, কোথায় আছে, কোথায় বাড়ি, সেটা দেখে নাও একটা সার্ভে করে। পুলিশই করতে পারে এটা, লোকাল পুলিশ যারা করেছে, তারা যদি এখানকার লোক হয় এবং সত্যি গরিব হয়, তার যদি কোনো আর্নিং না থাকে, তাহলে আমি কোথাও না কোথাও জায়গা, তোরা মিনিস্টাররা কেন বলবি এত? হকার কমিটি থেকে যারা এসছেন তাদের, হ্যাঁ অল্প বলবে, হ্যাঁ 1 মিনিট। হ্যাঁ বলুন। কিছু কিছু জায়গায় বাড়াবাড়ি হয়েছে, কিন্তু যা আপনি বলেছেন সেটা আমরা বহুদিন মেয়র সাহেবকেও জানিয়েছিলাম। আমি 3টে করবো সাজেশন, যে কলকাতার 90% সমস্যার সমাধান হয়ে যাবে। ফুটপাতের একদিকে হকার বসবে, গ্যারেজে বসবে না, ইম্পর্টেন্ট 58টা ক্রসিংয়ের 50 ফুটের মধ্যে বসবে না, এবং পার্মানেন্ট স্ট্রাকচার করবে না। এইটা হলে 90% সমস্যার সমাধান হবে। কেন হবে এটা? এবং এটা না হওয়ার প্রধান কারণ আপনি যা বলেছেন সেটা, এটাই যদি করি আপনাদের, আমি মেয়র সাহেবকে, আমরা বারবার মেয়র সাহেবকেও বলেছেন, উনি প্রেসকেও বলেছেন, হয়নি। টাউন ভেন্ডিং কমিটি থেকে আমরা সিদ্ধান্ত করেছি, হয়নি। এইটা করে দিলে পরে টাউন ভেন্ডিং কমিটি করতে পারছে না। আমি যে 5 জনের কমিটি করলাম, এই আমাদের পুলিশ কমিশনারদের নিয়ে, সাথে হকার কমিটি থেকে 2 জনকে রাখো, থাকার দরকার, 2 জনকে রাখো, একটা শক্তিকে রাখো, আর একটা শক্তি মণ্ডল আছে, শক্তি মণ্ডল মুসলিমদের এগুলো আছে, এর থেকে একটা রাখো, শাহনওয়াজ। সবাইকে আমি রাখবো না। শুনুন, এতগুলো লোককে নিয়ে চললে কোনো কাজই করা যাবে না। দুজন মেয়রকে দায়িত্ব দিন, আরেকজন নিয়ে নেবেন, মেয়র আরেকজনকে দায়িত্ব নিয়ে নেবেন। না না, সেটা নয়। ওরা সার্ভে করে ঠিক করে এসে আপনারা আপনাদের সাজেশনটা আমাদের দিন, সেই সাজেশনটা দেখে ওরা একটা সার্ভে করবে, করে আপনাদের কাছে ফেলবে। তারপরে আপনারা সেই মতো এগ্রি করে আমাকে জানাবেন। দেরি করা যাবে না, পুজো আসছে। वोटर कार्ड सबको पास है, लेकिन वोटर कार्ड है इसी का मतलब नहीं है कि एक एक आदमी को चार्ट डाला करके हमको अलाउ करके रास्ता बंद करना पड़ेगा। दीदी ऐसा कीजिए ना, एक तो जिसका पास में वोटर कार्ड है उसका एक ही डाला कीजिए, ऐसा कोई नहीं है। वैसा ही हम करने जा रहा है, आप लोगों को मदद चाहिए। थैंक यू। আর একটা কথা বলি, যে এলাকার হকার নয় সে অন্য এলাকায় ইন্টারফেয়ার করবেন না।
let them settle it locally. দিদি একটা কথা, হকাররাই শুধু ফুটপাত দখল করে আছে বিষয়টা নয়, নিশ্চয়ই আছে, কিন্তু বহু দোকানদার যারা দোকানের মাল ফুটপাতের উপরে এনে রেখে এবং দোকান কনস্ট্রাকশন করে ফুটপাতের উপরে, মেডিকেল কলেজের সামনে আমরা বারবার কমপ্লেন করেছি, ইন্সপেকশন হয়েছে, এন্টায়ার সেন্ট্রাল ক্যালকাটা, বড় বাজার, এই সব জায়গায় দোকানদাররাও ফুটপাত দখল করে আছে। এটা পুলিশকে, এটা পুলিশকে হচ্ছে ফুটপাতের উপরে। এক সেকেন্ড, ফুটপাতের উপরে কার পার্কিং হচ্ছে? স্টেট বলে দাও, এটা কারো জমিদারি নয়। কার পার্কিং ইললিগালগুলো ভেঙে দিয়ে কোথায় কোথায় লিগাল করা যায় সেটা দেখো। সম্পন্ন যে স্টাইলে হয়েছে সেই স্টাইলে আর 5-7টা যদি হয়ে যায় তাহলে তোমার এই পার্কিং প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর ইললিগাল পার্কিং যেগুলো হয়েছে ওগুলো ভেঙে দাও, দেখে নাও কারা কারা করেছে, কাকে টাকা দিয়ে করেছে। আমি যদিও ডিটেলসটা জানি, সেজন্য তোমাদের বলছি দেখে নাও। যদি উপযুক্ত জায়গা হয়, অন্য কিছু ডিস্টার্ব না হয়, সেখানে লিগালি আমরা করে দেবো। আমি তাকে ইলিগাল করে টাকা কালেকশন করতে দেবো কেন? আর একটা আমার লাস্ট কথা আছে, হকার সংখ্যা মোট সারা বাংলায় কত আছে? আমি কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট টাউন সেম পলিসি অ্যাপ্লাই করবে। লোকাল হকাররা ডিসিশন নিয়ে রাস্তা ক্লিয়ার করবেন। আমি 1 মাস আপনাদের টাইম দিলাম, আমরা কেউ ভাঙতে যাব না, উচ্ছেদ করতে যাব না, লোকালি কথা বলে নিজেদের মধ্যে ঠিক করবেন। বাদবাকি ববি যে স্টল করেছে কর্পোরেশনের, সেই স্টলটা আরেকটু আপডেট করে সবাইকে সব মিউনিসিপ্যালিটিতে একই রকম দেবে, যাতে সবাই একটা মাথা রাখার জায়গা পায়। আর একটা গোডাউন থাকবে, যে গোডাউনটায় রাতে সেই জিনিসগুলো তুলে রাখতে পারবে, সেটা খুব একটা বেশি দূরে যেন না হয়। তার জন্য দরকার হয় 4-5টা ওই কাঠের যে ভ্যান গাড়িগুলো পাওয়া যায় সাইকেল দিয়ে, সেগুলো রেখে দেবে, তাতে করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে রেখে দেবে, নাম্বারিং করে দিবি। ঠিক আছে, খুব সাইন্টিফিক। আর দিদি একটা র্যাক পিকার, আমি এর আগে যখন আপনারা 2025 ফেব্রুয়ারি সেই আপনাকে 25 এখনো আসেনি, মানা হয়ে গেছে, আমি স্বচ্ছ ভাবমূর্তি আপনার যার নির্দেশ দিয়েছেন প্রশাসন এবং মেয়র সাহেব এবং দেবাশিস কুমার ডেপুটি মেয়র সকলে আমরা স্বচ্ছ ভাবমূর্তি। এই শোনো, এরা যদি করতেই পারতো তাহলে আজকে আমাকে আর তোমাদের নিয়ে বসতে হতো না। সরি, তোমরা করতে পারোনি, তোমরা ফেল করেছো, তাই আজকে আমাকে বসতে হচ্ছে। হ্যাঁ বলুন। দ্বিবেদী, তোমার বড় বাজারকে সামলাও। আমি সামলাবো। তার কারণ হচ্ছে আগুন লেগে গেছিল, আমি 4 দিন আমি ববি টবি আমরা 4 দিন বসেছিলাম ওই বাড়িটার নিচে। যে বাড়িগুলো ডেঞ্জারাস হয়ে গেছে তাদের বলো, ভাড়াটিয়া তাদের অনেক আছে, শরিক অনেক আছে, বাড়িটা তৈরি করবে তো নিজের বাঁচার জন্য। আমরা তো ইভেন তাকে রিপ্লেস করার জন্য জায়গাও দিচ্ছি, বাড়িটা তারা তৈরি করুক, তারাই থাকুক, আমাদের তো দরকার নেই। কিন্তু সবসময় আগুন লেগে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, প্লাস্টিক রেখে দিচ্ছে। পরশুদিনও আগুন লেগেছে, এটা বন্ধ করো। তোমরা বড় বাজার কমিটি আলাদা করে বসো। ম্যাডাম আমি সাপোর্ট করছি, আপনি যেভাবে, আর এটা সিপি নিজে দায়িত্ব নেবে। ম্যাডাম যেভাবে আপনি ভেবেছেন খুবই সুন্দরভাবে, কিন্তু ব্যবসায়ীদের অবস্থা খুবই খারাপ, স্পেশালি নিউ মার্কেট এরিয়া যেভাবে কনজেস্টেড। আপনি কয়েকদিন আগে একটা কাস্টমারের সঙ্গে যা ব্যবহার করা হয়েছে, একটা মেয়ে ছেলের উপরে গরম জল ফেলে দেওয়া হয়েছে, এগুলি যদি না, আমাকে তো সেফটি সিকিউরিটিও দেখতে হচ্ছে, তার জন্যই তো আজকে বসেছি আপনাদের সাথে। আমাদের দরকার যেভাবে আপনি ভেবেছেন এটা হবে না, করা উচিত, সিস্টেম মেইনটেইন করে চলতে হবে। ইচ এন্ড এভরি মার্কেট ইজ ঘের আউট, কোনো যা ইনগ্রেস আউটগ্রেস অফ দ্য কাস্টমার ইজ টোটালি ব্লকড। তো এগুলি না দেখলে আপনি প্রথম যে ধর্মতলা ব্লক করা যাবে না। আমরা একটাই প্রোগ্রাম বছরে করি, সেটা হচ্ছে 21শে জুলাই। যেহেতু ওখানে অনেকগুলো ডেড বডি রক্ত পড়ে আছে, কোর্ট তো আমাদের জন্য দিয়ে দিল আবার সিপিএমকে, আবার বিজেপিকে। কোর্টের তো এটা আমাদের বলবে যে ওখানে আমার 13টা ছেলে খুন হয়েছিল বলে ওই স্পটটা আমি করি। খাদ্য আন্দোলনের স্পটে প্রতি বছর তারা প্রোগ্রাম করে, আমি তো বাধা দিই না, তাই বলে সবাইকে অ্যালাউ করে দিতে হবে? তাহলে রাস্তাটা চলবে কোত্থেকে? হাইকোর্টের সামনে যদি হকার বসে যায় 500টা টিম নিয়ে, তাহলে কি হাইকোর্টের লোক যাতায়াত করতে পারবে? তোমার লালবাজারের সামনে যদি বসে যায় যাতায়াত করতে পারবে না? নবান্নর ভেতরে ঢুকেও মিটিং করার পারমিশন হয়ে যাচ্ছে। এটা বুঝতে হবে, এটা পলিটিক্যাল ব্যাপার নয়, এর মধ্যে অনেক সেন্সিটিভিটি আছে। অভিষেকের একবার রাজভবনের সামনে ধর্ণা দিয়েছিল, সেটা তখন 144 ছিল না, নর্থ গেটে যেটা করেছিল।
যারা আজকে ইস্যুটা তুলে রাজনীতি করার চেষ্টা করছে। যা করব আমরা সবই তাদের করতে হবে। দিল্লিতে কাউকে বসতে দেয়? এমনকি পার্লামেন্টে ভোটে, স্পিকার ইলেকশনে ভোট চাইলে ভোটও দিতে দেয় না। আজকে জেতার পরেও 1 মাস ধরে আমার এমএলএরা বসে আছে, গভর্নর ওথ দিতে দিচ্ছে না। মানুষ ইলেক্ট করেছে, ওনার কি অধিকার আছে তাদের ওথ দিতে না দেওয়ার? উনি স্পিকারকে অথরাইজ করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। দিদি আপনি পারমিশন দিলে একটা কথা বলবো? তুমি তো বলে দিয়েছো অলরেডি, তোমার নামও আমার মুখস্থ হয়ে গেছে, বসে বলো। আর কিছু বলার দরকার নেই। আমি আর একটা কথা ভাববার কথা বলবো। এটা অবশ্য ফাইন্যান্সের কাজ। আমাদের টোটাল হকার কত আছে সারা বাংলায়? ইজ দেয়ার এনি রেকর্ড? কলকাতা আছে, সারা বাংলা নেই। বিনোদ কী করো? শুধু কলকাতায় থাকলে তো হবে না, তোমার তো সারা বাংলা নিয়ে, কলকাতা নিয়ে তো তোমার সারা বাংলা নয়। পুলিশ তো বাড়ি বাড়ি বলে দেবে। স্থিতিশীল যখন হয়ে যাবে ব্যাপারটা, একটা আছে, টোটালি সেটেল যখন হয়ে যাবে, তখন আমায় জানাবে। আর আমি ফাইন্যান্সকে বলবো যে এরকম কি কোনো ইন্স্যুরেন্স করা যায়? যদি কোথাও, তারা তো সবাই রোজই আগুন লাগিয়ে দেবে, রোজই ইন্স্যুরেন্সের টাকা নেবে, সেটা নয়। সত্যি করে যদি বড় কোনো দুর্যোগ ঘটে, গভর্নমেন্ট তো ডিজাস্টার আর রিলিফ দিতে দিতে পাগল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সে নিজে ব্যাংকের আইডেন্টিটি কার্ড দেখিয়ে ব্যাংক থেকে ইন্স্যুরেন্স করাতে পারবে। যেমন প্রত্যেকে বাড়িতে নিজের ইন্স্যুরেন্স করিয়ে রাখে, তারাও হকাররা নিজেদের ইন্স্যুরেন্স নিজেরা করিয়ে রাখবেন, আমরা সাপোর্ট দেব। সেই জন্য তো ভেন্ডিং লাইসেন্স দিয়েছি আমরা আইডেন্টিফিকেশনের জন্য। ভেন্ডিং লাইসেন্স যা দেওয়া হয়েছে তাতেও তো পুরোটা সব হচ্ছে না কভার। আমি পুরো সেটেল করার পরে এটা বলবো। গোডাউনগুলো যেটা আপনি বলেছেন করতে, সেগুলো আমরা আমাদের গভর্নমেন্ট তরফ থেকে সেটাকে আমরা ইন্স্যুরেন্স করে দিতে পারি। গোডাউনগুলো ইন্স্যুরেন্স করে দেবো আমরা সরকারের পক্ষ থেকে, যাতে ওখানে কোনো জিনিসপত্র পুড়লে আপনারা একটা ইন্স্যুরেন্স পান। বাদ বাকি ইন্ডিভিজুয়াল হকারদের ইন্ডিভিজুয়াল করে দেওয়ার একটা প্রভিশন দিতে হবে। ভেন্ডিং লাইসেন্স এটা সেটেল হওয়ার পর যারা নেবে ভালো, যারা নেবে না গায়ের জোরে, তাদের বলতে হবে সরি, আপনি আপনার মতো জায়গা দেখে নিন, আমরা আপনার জন্য কিছু করতে পারলাম না। এটা হাত জোর করে বলে দিতে হবে। এবং আমার মনে হয় হকাররা আপনাদের পুরোপুরি সমর্থন করবে এতে, কারণ তারাও চায় তাদের সংসার বাঁচুক, তাদের জীবন বাঁচুক। আর এটাও ফ্যাক্ট, কিছু কিছু দোকান যেটা কমপ্লেন শুনলাম, তাদের মেটেরিয়ালসগুলো বাইরে রাস্তায় এনে রাখে। এটাও কিন্তু ঠিক নয়। যেটা বড় বাজার টড়ো বাজার এরিয়ায় বিনীতকে বলেছি দেখে নেবে। আর একটা জিনিস মনে রাখবেন, আমি কেন হকারদের ভালোবাসি জানেন? রাস্তায় একটা দুর্ঘটনা ঘটলে অন্যরা এড়িয়ে চলে যায়, কিন্তু একটা হকার ভাই বোন দৌড়ে এসে সেই লোকটাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এটাও আমি দেখেছি। কোনো একটা মেয়ের গায়ে হাত দিলে তারা গিয়ে প্রতিবাদ করে। কেউ যদি একটা অকারও খারাপ ব্যবহার করে, তারা গিয়ে এটাকে চেস করে। এই মানসিকতা তাদের থাকা উচিত। আমি চাইছি এটা একটা নিয়ে সুখী সংসার হোক, যেটা কলকাতাকে দেখতে ভালো লাগবে। ঠিক আছে? পুলিশের কিছু বলার আছে? আসানসোলে তো রাস্তাই নেই, দুর্গাপুরেও তাই হচ্ছে। সব জুলুম চলছে কারখানায় চাঁদা তোলার। এই যারা যারা চাঁদা তুলছে তাদের হাতগুলো একটুখানি বন্ধ করো না। লোকাল পুলিশকে বলো টু বি স্ট্রং। পুলিশ কেন উইক হবে? পুলিশ যদি উইক হয় তাহলে কিন্তু সামাজিক কাঠামোটা ভেঙে পড়ে। পুলিশকে স্ট্রং হতে হবে। আর পুলিশকে দেখতে হবে কে কোন পার্টি দেখার দরকার নেই, যে হবে তার বিরুদ্ধে টেক অ্যাকশন। আমি সবাইকে সাথে নিয়ে চলার পক্ষে, কিন্তু কেউ যদি মনে করেন এটা নিয়ে রাজনীতি করবেন, আমি সেটার আবার বিপক্ষে। আশা করি কথাটা সবার কানে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
কষ্ট করে সবাই এসছেন, জেলার সবাই, ডিএমএসপি থেকে শুরু করে, আইসি থেকে শুরু করে, এসডিও বিডিও থেকে শুরু করে, মিউনিসিপ্যালিটি কাউন্সিলর থেকে শুরু করে, আর যে যে জায়গায় কাউন্সিলর নেই কিছু একটা বন্দোবস্ত করতে হবে। ইন্টার্নশিপ দিয়ে দাও, ওটা তো কলকাতা, ওটা তো হাওড়ার জন্য বলা হয়েছে, কিন্তু অন্যান্য জেলাও তো আছে। দুর্গাপুরে 6 জন আছে, 6 জনই অপদার্থ, একজন ছাড়া। নতুন করে চেঞ্জ করতে হবে, ভালো লোক খোঁজো। পুলিশকেও বলো ক্রস চেক করে দিতে, কিন্তু পুলিশও অনেক সময় উল্টোপাল্টা ক্রস চেক করে দেয় নেতাদের কথায়। নেতাদের কথায় ক্রস চেক হবে না, কারেক্ট ইনফরমেশনটা দিতে হবে। ঠিক আছে, আমি সিএসকে বলবো মিটিংটা শেষ করার জন্য। আর আলাপন প্রেস তো ছিলই আজকে এখানে, তো তারা সবটা প্রেস আছেন এখানে, দেখি হাত তুলুন তো, তাহলে বুঝতে পারবো। মাঝখানে আছে, তাহলে তারা পেয়ে গেছে। সুতরাং আজকে নিয়ে এটা নিয়ে আর ব্রিফিং করার দরকার নেই। প্রেসকেও আমি বলবো দয়া করে পজিটিভ সাইডগুলো তুলে ধরবেন, মানবিক সাইডগুলোও তুলে ধরবেন, সাথে সাথে সামাজিক পদক্ষেপ, আইনত পদক্ষেপ, অর্থনৈতিক পদক্ষেপ। হকাররাও মনে করবেন একটা অনেক জিনিস বিক্রি করে, ফলে গভর্নমেন্টেরও একটা ইনকাম হয়, রেভিনিউ জেনারেশন হয়, এবং যত ওদের বিক্রি বাড়ে সেটা মঙ্গল। এবং পাবলিক কিন্তু অনেক সময় হকারদের দোকানেই যায়, কারণ বড় দোকানে যেটা 5,000 টাকা সেটা ওরা ওখানে 500 টাকায় পেয়ে যায়। ব্র্যান্ডের ব্যাপার আছে, কিন্তু আমি মনে করি হকাররা যে ব্র্যান্ডটা বিক্রি করে সেটা হচ্ছে সবচেয়ে দামি ব্র্যান্ড, লোকাল ব্র্যান্ড। সুতরাং এই জন্যেই সবাইকে, দোকানদারকেও ভালো রাখতে হবে, ওদেরও ভালো রাখতে হবে। আমার এইটুকু বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আশা করি সবটাই ঠিকমতো করবেন। আসানসোলের কমপ্লেনটা মনোজের কাছে দিয়ে এসো। পুলিশকে দেওয়া সত্ত্বেও টাইমলি অ্যাকশান নেয় না, তাকিয়ে দেখে কোনটা কোন কালারের লোক। তৃণমূল হলে গ্রেপ্তার করতে খুব মজা লাগে না, 1 সেকেন্ডে হয়ে যায়, আমি খুশি হই তাতে। তো অন্য পার্টি হবে না কেন? তার কি ভগবান নাকি? ভগবানের রক্ষা কবচ নিয়ে সব বসে আছে। ক্রাইম ইজ ক্রাইম, হুএভার ইট মে বি। থ্যাংক ইউ, আমি প্রেসকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি আশা করি উইদিন এ মান্থ আই উইল গেট অল দ্য ইম্পর্টেন্ট। আর রাজীব ওটা তৈরি করে দাও, তাহলে ওটা ভেন্ডার্স সবাইকে দিলে, আরবান ডিপার্টমেন্টকে দিলে দে ক্যান আইডেন্টিফাই দেয়, এবং পুলিশকেও দেবে, সিএসকে দিয়ে দেবে, সিএস সবাইকে দিয়ে দেবে। আর তুমি নিজে একটা মেয়রকে, আর মনোজকে একটা, সিপিকে একটা দিয়ে দেবে। থ্যাংক ইউ।